দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য না। বাবা মাকে দেখাশোনার দায়িত্ব ছেলেদের উপরে পড়ে। যদি মেয়েদের উপরে থাকতো না, ভারতবর্ষে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। এই ভারতবর্ষে সব থেকে বেশি শিক্ষিত স্থান হচ্ছে কেরালা রাজ্য। 95% শিক্ষিত লোক বাস করে কেরালায়। 95% এডুকেটেড মানুষ, সব শিক্ষিত। ভারতবর্ষে বৃদ্ধাশ্রমের সংখ্যাও কেরালায় সব থেকে বেশি, 93%। শিক্ষিত 95%, বৃদ্ধাশ্রমের সংখ্যা 93%। ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে মা বাবার হাত ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এ ঘরে তোমার জায়গা হবে না মা, চলো। হ্যাঁ, আমার ছেলে আমেরিকায় যাবে। ছেলে শিক্ষিত বাঁদর তৈরি হয়েছে, শিক্ষিত লাল বাঁদর। বাঁদর তৈরি হয়ে, আরে একটা কুকুরের বাচ্চা কুকুরকে ত্যাগ করে না, তুই মানুষ হয়ে মাকে ত্যাগ করছিস? তুই মানুষ হয়ে নিজের বাবাকে ত্যাগ করলি? নিজের বাবাকে কোনোদিন স্নান করালো না, ও যাচ্ছে তারকেশ্বরে ভোলে বাবার মাথায় জল ঢালতে। নিজের বাবা ঘরে বসে আছে বিনা স্নানে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। লোকে বলে বৌমাগুলো নাকি বড়, বৌমারা খারাপ। কে বলেছে? কে বলেছে? খারাপ হওয়ার সুযোগটা তুমি করে দিয়েছ। ও তো পরের বাড়ির মেয়ে, ও কি জানে? তুমি ওকে যেই পথে হাঁটাবে ও সেই পথে হাঁটবে। তুমি ওকে সাহস জুগিয়েছ তোমার বাবা মাকে অপমান করার জন্য, অসম্মান করার জন্য, নাহলে ও সাহস পাবে না। ছেলে ঘরে দাঁড়িয়ে আছে, বাড়ির ভিতরে বউ রান্না করছে, বলে দরজাটা খোলো না, মা এসেছে। বৌমা বলছে, আমি তোমার মা বাবার চাকর নই, বাবা মাকে বলো বড় ভাইয়ের কাছে চলে যেতে। ছেলে আবার বলছে, দরজাটা খোল না রে, মা এলো যে। একবার তো বললাম এ ঘরে তোমার মায়ের জায়গা হবে না। আবার ছেলে বলছে, ওরে মুখ পুড়ি, আমার মা নয় তোর মা এসছে, দরজাটা খোল। বৌমা ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে, মা, মাকে বুকে জড়িয়ে। ছেলেকে বলছে নিজের স্বামীকে, তুমি এত বেয়াক্কেলে কেন গো? কেন? আমার মাকে তুমি আধ ঘন্টা বাইরে দাঁড় করে রেখে দিলে। বলে, আমি তো অনেকক্ষণ থেকে বলছি মা এসে দরজাটা খুলতে, বুঝতে পারছি না। তোর মাটা মা, আমার মাটা কি মা নয়? মনে রাখবেন, আমাদের অন্তরে সেই চেতনাটা ঢুকিয়ে দিতে হবে। সংস্কার অর্জন করুন আপনারা প্রত্যেকে। বিদেশি সংস্কারকে ভুলে গিয়ে সনাতনী সংস্কার অর্জন করুন। এক পকেটে মোবাইল ফোন রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন, গলায় তুলসীর মালা পরবেন। যে আমিষ খান সেও পরবেন, যে নিরামিষ খান সেও পরবেন, কোনো বাধা নেই। লোকে বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই, এতে কি হয়েছে? কি হয়েছে? মাছ খাইছেন তো? মাছও খাবেন, মাংসও খাবেন, তুলসীর মালাও পরবেন। যে আমিষ খাবেন গলার থেকে নামিয়ে পড়বেন, যে নিরামিষ খাবেন গলার সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে লাইনে তো দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন। যদি না দাঁড়ান তো ডাক পাবেন কি করে? মালা পরবেন কেন? পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য, মালা পরা হয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য। প্রত্যেকে মালা পরবে। এক রবিবার করে বাড়ির ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে পিকনিক করতে চলে যান, আরেক রবিবারে স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে মন্দিরে গিয়ে ভাগবত পাঠ শুনুন। মাসে একবার করে প্রসাদ সেবা করুন, বছরের শেষে হিসেব করবেন কোনটাতে লাভ হয়েছে কোনটাতে লস। আমায় বলতে হবে না, হিসেব আপনারা নিজেরা পেয়ে যাবেন। হ্যাঁ, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে। আমি আগে জল তিলক করতাম, এখন মাটি দিয়ে তিলক করি। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। আগে লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে যাই বুক করিয়ে। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। আগে লুকিয়ে লুকিয়ে হাততালি দিতাম, এখন দু বাহু তুলে দেই। প্রেম বেড়েছে না কমেছে? আর সেই আমি যখন গতকালকে সরস্বতী পুজোতে একটা মেয়ের সঙ্গে দেখা করতে গেলাম, আমাকে মুখে মাস্ক পরে যেত। করোনা চলে গেছে, মাস্কটা পরতে হয়েছে। কেন? লোকে দেখলে মুখে থুতু দেবে। তুই কীর্তন করিস না? তুই লোককে জ্ঞান দিচ্ছিস আর নিজে অজ্ঞান হয়ে মেয়ের সঙ্গে কথা বলছিস। মনে রাখবেন,
আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যারা হাতে ঘড়ি পরেন, 3টে কাঁটা এক জায়গায় হলে কটা বাজে বলুন বলুন? 3টে কাঁটা এক জায়গায় হলে 12টা। যখন আপনি ঘড়ির দিকে তাকাবেন, ঘড়ি আপনাকে মনে করাবে ভাই আমার 12টা বেজেছে, বাজুক, তোমার জীবনে যেন 12টা না বাজে। মানে এতে 12টা বাজলে আবার একটা বাজবে, তোমার জীবনে 12টা বেজে গেলে আর একটা বাজবে না। জীবন বড় ক্ষণভঙ্গুর গো। কালকে সকালের সূর্য যে আমি দেখবো এর গ্যারেন্টি কি আছে? তাহলে এখন থেকে হরিনাম করতে দোষ কোথায়, ক্ষতি কোথায়? ভেবে দেখো, মনে রেখো সব সময়। আমার আগে যিনি কীর্তন গাইছিলেন রাধাপদ জেঠু, তার গলাটা বসে গিয়েছে। অনেকে আমার বলে দাদা এতগুলো করে টাকা নেয় কিন্তু গলাটা বড্ড বসা। আমি গলা বসাটা দেখো না ভাই, 75 বছর বয়সে এসে ভগবানের জন্য চিৎকারটা ভাবো। 75 বছর বয়সে তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবে না, কথা বলা দূরের কথা, ওই লোক বলে দাঁড়িয়ে কথা বলছে। শুধু টাকাটা দেখছো। ভগবানকে ভালো না বাসলে বসা গলায় অত চেঁচিয়ে চেঁচিয়ে লোককে বলা যায় না। ভালোবাসা আছে বলে চেঁচাচ্ছে, না হলে পারত না। 75 বছর বয়সে গুড়ি সুড়ি দিয়ে ঘরের কোনায় শুয়ে থাকার কথা, চিৎকার করে মানুষকে ভগবানের কথা বলছে। আরে 10 জনে শুনছে, 8 জন যদি নাও শুনে 2 জন ঠিক কাজে লাগিয়ে দেবে, ওটাই তার কাজ হয়ে যাবে পরপারে। মনে রাখবে, মা তার ছেলেকে আদর করছে, মনে মনে ভাবছে আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবো। আমি মা হয়ে ছেলেকে খাওয়াতে পারলাম না। ছেলে মনে মনে ভাবছে মা আমায় ছেড়ে চলে যেতে চাইছে, আমি জীবনে অনেক খাবার পাবো, মা গেলে তো মা পাবো না। কি হিরে মণিক মাণিক্য কিনতে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কি বাজারে পাওয়া যায়? এই যে বসে আছে পাশে, 60-এর ঘরে বয়স চলে গেছে, মাঝে মাঝে বাড়িতে গিয়ে সব কাজই করে প্রত্যেক দিন গান সেরে। তা আমি তো গিয়েই ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে লম্বা হয়ে শুয়ে একবার লেপ ঢাকা নিয়ে যা ঘুমোবো, পরের দিন যখন গান আছে 2 ঘন্টা আগে উঠবো। রান্না বান্না করলো, ঘর গোছালো, সব কিছু কাজ করে আমাকে স্নান টান করিয়ে ঘুম পাড়ায়, রান্না করে টেবিলে খাবারটা দিয়ে তারপর ডাকে। এবার ডাকছে, বাবু উঠে পড়, গানে বেরোবি, দলের লোক চলে আসবে, উঠে পড়। আমি ঘুম ভেঙে গেছে বুঝলে, কিন্তু মটকা মেরে শুয়ে আছে, উঠিনি, দেখি কি হয়। আরেকটু পর, একটু পর দলের লোক আসবে, অদ্ভুত যাবি লক্ষ্মীকান্তপুর 2টোর সময় গাড়ি ছাড়তে হবে, আসলে আমি তো ঘুম ভেঙেছে কিন্তু উঠছি না। এবার দেখি ভাতের থালাটা টেবিল থেকে আমার সামনে চলে এলো, মানে নিয়ে এসেছে। নিচে একটা আসন দিচ্ছি, উঠে বসে থাকো খেয়ে। আমি তো ওঠার লোক নয়, শুয়ে আছি। এইবার দেখি খসখস করে শব্দ হচ্ছে, আস্তে করে কম্বল থেকে মুখটা বের করে দেখছি ভাত মাখা চলছে। মনে ভাবছি আমি খেলাটা প্রায় জিতেই এসেছি, আর একটু অপেক্ষা করলে কোর্টে বল দিয়ে দেবো। শুয়ে রইলাম, আরো মুড়ি দিয়ে শুচ্ছি, ভাবছে বিশাল ঘুমোচ্ছে। এবার কোর্টে বল ঢুকছে, উঠে বসলাম, হাঁ করলাম, মুখে দিয়ে দিল। আমি ভাবলাম কোর্টে বল চলে যাচ্ছে। কেন জানো? আমি জীবনে অনেক ভালো ভালো জায়গায় খেতে পাবো, অনেক দামি দামি হোটেলে খেতে পারবো, পয়সা যদি থাকে, কিন্তু মায়ের হাতের স্বাদ কিন্তু জগতে কোথাও পাবো না। কি এই যে মেখে দিচ্ছে ডাল দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, এই যে স্নেহ, এই যে মমতা, মা নাই যার ভুবনন্দ কাত্তা, এই যে মেখে দিচ্ছে মুখে, এই স্নেহ, এই ভালোবাসা আর কোনোদিন কোথাও পাওয়া যাবে না, শুধু মায়ের হাতে পাওয়া যাবে। আমার বাবা বলতেন তোমার মা যদি তোমাকে বুড়ো বয়সেও পিটুনি দেয়, পিঠটা পেতে দেবে। কেন জানো? ওটা পিটুনি নয়, ওটা আশীর্বাদ। সঙ্গে রেখো, তোমার জীবন সুন্দর হবে, তোমার জীবন সুখের হবে। বাবা মনে রাখবেন, সব সময়ের জন্য পিতামাতাকে ভক্তি করবেন। সকালবেলা উঠে যে সন্তান নিজের পিতামাতার পায়ে হাত দিয়ে প্রণাম করে জীবনের কর্ম শুরু করে, সে জীবনে কোনোদিন কোনো কর্মে পিছিয়ে পড়ে না, সব কর্মে সে এগিয়ে যায়। কে করতো জানো? কে করতো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে
বাবার পায়ে হাত দিয়ে প্রণাম, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম। মাকে সারদা দেবী। মা আশীর্বাদ করছে রবীন্দ্রনাথকে, বিশ্বজয়ী হও বাবা। সারা জীবন আশীর্বাদ কুড়িয়ে 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 এক জায়গায় জমা করেছে। বিশ্বজয়ী কি, বিশ্বকবি হয়ে গেছে। বৃদ্ধ বয়সে বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমি যা জীবনে লিখেছি না, লেখা পর্যন্ত আমার লেখা দেখে লজ্জা পেয়ে যায় বাবা, কিন্তু যে দেখে সব থেকে খুশি হতো আমার সেই মা জান নেই। মায়ের আশীর্বাদ না থাকলে সন্তান বড় হতে পারবে না। মায়ের আশীর্বাদ কুড়িয়ে নাও। মাধব দাসের মা চলে যাচ্ছে, প্রাণ ত্যাগ করবে, ছেলে আঁচলটা টেনে ধরেছে। তাই টেনে ধরে, অমনি আঁচলের টানে মাধু তাই গৌর হরি হরি বল। অগয়া চলের জাগিয়া উঠিল অগয়া চলের অগ জাগিয়া জাগিয়া উঠিল উঠিল আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে কাঁদিতে লাগিল। মা গো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, অগ কাঁদিতে লাগিল। মা তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, আমি তোমার ছেলে, তোমায় কথা দিলাম আর কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না। তুমি আমার সঙ্গে থাকো, আমি নিজের খাবারের জোগাড় নিজে করবো। কদিন কাটলো, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে কাটতে কাটতে আজকে ছেলেটার বয়স হয়ে গিয়েছে 12 বছর। বন্ধুদের সঙ্গে পাড়ায় খেলতে গিয়েছে, বন্ধুরা বলছে, হ্যাঁ রে মাধু, তোর বাড়িতে তোর মা ছাড়া কে আছে রে? আমার তো কেউ নেই। তোদের কে আছে? আমাদের মাসি আছে, মেসো আছে, দিদা আছে, ঠাকুমা আছে, তোর কে আছে? ছুটে গিয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা আমার জীবনে তুমি ছাড়া কে আছে মা? মা ছুটে গিয়ে ছেলের হাত ধরে ঠাকুর ঘরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ছেলেকে দেখাচ্ছে। কি দেখালো? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণম সর্বকারণে কারণে কারণ। মা আমি আসি মা। কোথায়? তুমি যে ঈশ্বরের খোঁজ আমায় দিলে, আমি সেই ঈশ্বরের ঠিকানায় যাচ্ছি। মাটু দাস চলে এসেছে, কোথায় জানেন? যেইখানে বসে ছেলেটার সঙ্গে নিতাই গৌর শুনছে বুড়ি মায়ের কাছে, সেইখানে এসেছে। আর এসে জগন্নাথের নাম গাইছে। কি এরা পুরী গিয়েছেন জানেন তো? পুরীর লোকে বাংলায় কথা বলে। হ্যাঁ ঢাই টিকিট চলো, হ্যাঁ টিকিট চলো। কি বলছো? আমি প্রথমবারে গিয়ে কিছু কি বলছো? লোক আমাকে বলছে ঢাইকিড়ি মানে কি জানো? বলে চটপট চলো, দাঁড়িয়ে থাকলে হবে না, পিছনে লোক আছে।
ও বাবা রে, আমাদের ওখানে একটা ছেলে জানেন ভালোবাসা করে একটা উড়িয়া মেয়েকে বিয়ে করেছে। এখন ওর বউ ওকে বাজারের ব্যাগ হাতে দিয়ে সবজি আনতে বলছে, কিন্তু কি বলছে ও দেখি দরজায় বসে কাঁদছে। আমরা পাড়ালো, এই কাঁদছিস কেন? বলে বউয়ের ভাষা বুঝতে পারিনি, সর্বনাশ। কি বলছে তোর বউ? বলে শোন গিয়ে। কি বলছো? ওর বউ বলছে ছাতিবাড়ি পুষ্ট বাজার জীব পরিবার নিয়ে আসবো। আমি আর বলনি বৌমা, শুনলে আমারই কান্না পাবে এবার। ওরি বাপরে। ওকে গিয়ে বলছে, তুই ভুল জমিতে ভুল চাষ করে ফেলেছিস রে, সারা জীবন তুই কাঁদতে হবে রে। তুই বাজারের করার ভাষা বুঝতে পারছিস, তুই বউর ভালোবাসা কি করে বুঝবি? হ্যাঁ, উড়িয়াতে বলছে ছাতিবাড়ি পুষ্ট বাজার জীব পরিবার নিয়ে আসবো। ওরে বাপরে, কি যে বলে একমাত্র ওরাই জানে। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, উড়িয়া থেকে গান টান হয় না নাকি? হ্যাঁ, ওরা জগন্নাথকে ডাকে তো নাকি, ওদের মতো করে ডাকে। খুঁজতে খুঁজতে পেয়েও গেছি যে খাবে চিনি তাকে যোগাবে চিন্তামণি, বুঝেছে? ও গাইছে মতে করি দে রে নন্দলালা, উড়িয়ায় গাইছে নীলাচলের কেদরওয়ালা। নীলাচলে ডাগরওয়ালা, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। আল্লাহু তুলে হরি করি দে রে নন্দলালা, নীলাচলে ডাগরওয়ালা। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। হরি হরি রে নন্দলালা, নীলাচলে ডাগরওয়ালা। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর পড় কলা। মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না ফিলে না রে, তো না ফিলে না। মোটা করি রে হরি হরি হরি। নীলাচলে ডাগরওয়ালা, মোটা করি রে নন্দলালা, নীলাচলে ডাগরওয়ালা। হে জগন্নাথ, নরেন্দ্রে স্নান করি পিদিব তীড়ক চিতা, লাউ খড়কে দর ধরি ধরি বজাইব মোহে পঠিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব, যা পাবো তোমায় দেব, প্রসাদ হলে আমি নেব। নরেন্দ্রে স্নান করি করি পিদিব তীড়ক চিতা, লাউ খড়কে দর ধরি ধরি বজাইব মোহে অধিকার। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু, বড় বড় কলা। মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না ফিলে না রে, তো না ফিলে না। হরি হরি করি রে নন্দলালা, নীলাচলে ডাগরওয়ালা। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। মোটা করি দে রে নন্দলালা, নীলাচলে ডাগরওয়ালা। মোটা করি হে জগন্নাথ, পতিত পাবন তুহি তুহি দয়া করিব মোরে, শুন হে প্রভু কহে লাগাইব প্রভু হে মোরে। হে জগন্নাথ, তুমি আমার কাছে পতিত পাবন, তুমি আমার মতো পতিতকে উদ্ধার করে তোমার চরণে নাও, তবে বুঝবো তোমার নাম গাওয়া আমার সফল হলো। পতিত পাবন তুহি তুহি দয়া করিব মোরে, জগন্নাথ চরণ লাগু লাগু বজাইব মোহে কত হে। ওঠরে চৌড় পড় কি ন পড়ু, ওঠরে চৌড় পড় কি ন পড়ু, মোর পড়
সুরে তালরে তোরা ছিলে না রে, তোরা ছিলে না। মোদ করি দে রে নন্দলালা নীলা জলে ডাগর বালা মোদ করি দে রে নন্দলালা নীলা জলে ডাগর বালা মোদ করি দে রে নন্দলালা নীলা জলে ডাগর বালা নীলা জলে ডাগর বালা নীলা জলে ডাগর বালা নীলা জলে ডাগর বালা। अरे बोलिए भाई जगन्नाथ देव की जय सुभद्रा मैया की जय बलरामचंद्र की जय निताई गौर ब्रह्मानंद। हरि बोल हरि बोल हरि हरि बोल। জগন্নাথ দেবের নাম গাইছে জগন্নাথ দেব, জগন্নাথ ঘরণী লক্ষ্মী। স্বয়ং জগন্নাথ দেব তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, তুমি যাও আমার ভক্ত আমার নাম গাইছে, একটু প্রসাদ সেবা করিয়ে দিয়ে এসো। প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে সেবা দেওয়া হয়, মানে খেতে দেওয়া হয়, ওটা বেশি নয়, 24 ভরি সোনার থালা। সেই থালা মাথায় নিয়ে মা লক্ষ্মী আসছে। আর যারা পুরী গিয়েছেন তারা জানেন, আমি শুরুতে বলেছিলাম, মানুষ তো এগুলো দেখে না। সমুদ্রের ধারে বসে ক্যাঁকড়া খাচ্ছে, মেয়েরা দেখি রিলস ভিডিও বানাচ্ছে। পুরীতে গিয়ে আসল জিনিস কেউ নকল নিয়ে বড্ড খাঁচা খাচ্ছে। ধুতি কেউ পরে না, লুঙ্গি পরতে ছাড়ে না। কেন বলো দেখি? ধুতি পরার কষ্ট আছে না, এখানে খুঁজতে হবে, এখানে খুঁজতে হবে। লুঙ্গি বেশ সুন্দর, হাওয়া টাওয়া ব্যাস হচ্ছে, ভালো পরো, অসুবিধা নেই, লুঙ্গি পরো। হ্যাঁ, যাই হোক, যে দেশেতে এলো গোরা এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার থেকে শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। প্যান্ট পরা বলো হায় রে হিন্দুর হবে কি, বালা হাই রে